আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, ইব্রাহিম, এবার আরো বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব, বড় একটি মিশনে পাঠাবো। সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে, অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা। কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশতারা, তারপর করেছিল আদম আলাইহিস সালাম, তারপর করেছিল নূহ আলাইহিস সালাম। কিন্তু নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মক্কা। আমরা যদি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখি, কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন, আবার ফিলিস্তিন থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত। আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ফর ইব্রাহিম দ্য সাইট অফ দ্য হাউস। কাবা ঘরের সাইটটা আমি দেখিয়ে দিলাম, এটা কতটুকু উঁচু হবে, কতটুকু দৈর্ঘ্য হবে, কতটুকু প্রস্থ হবে, তার সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন। ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনি নিজ হাতে আল্লাহ তাআলার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন। বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট, এই ডেডিকেশনকে, এই কাজকে আপনি কবুল করে নেবেন। এবং আল্লাহ তাআলা বললেন যে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। আমি এই কাবা ঘরকে, ইব্রাহিম ইসমাইলের পদধূলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম। যেটা আমরা হজ উমরার সময় দেখি, মোর দেন 2 মিলিয়ন মুসলিমস দে গ্যাদার টুগেদার ইন কাবা। কাবার চারিপাশে প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে। গোটা বিশ্ব থেকে প্রতিদিন উমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে। অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তাআলা সেই এলাকাটিকে বানিয়েছিলেন, কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর, জনমানব শূন্য একটি এলাকা। এবং আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও। অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন, আজ পর্যন্ত এই 2500-3000 হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে। আপনারা হজ উমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট সেখানে আছে, পায়ের ছাপ আছে। এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন অফ কাবা সালাত পড়াকে আল্লাহ তাআলা আমাদের জন্য অবধারিত করেছেন, তিনি আমাদেরকে আদেশ করেছেন। এবং সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন, তোমরা কাবা ঘরকে পরিচ্ছন্ন করো, ঝাড়ু দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন। সম্পন্ন করে তিনি কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন, ঐতিহাসিক দোয়া। তিনি বলেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান। হে আল্লাহ, এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে আপনার আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং এই এলাকাবাসীদেরকে তিনি আপনার কিতাব শিক্ষা দিবে, সুন্নাহ শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়। এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে বেসিক্যালি আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 2500 বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন। একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন যে, ইব্রাহিম, তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও, ঐতিহাসিক ঘোষণা, বিগ অ্যানাউন্সমেন্ট। সেটা কিসের ঘোষণা? সেটা হচ্ছে হজের ঘোষণা। কিভাবে হজ শুরু হলো, তুমি হজের ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এখানে কোনো মানুষ নেই, কোনো জনপদ নেই, কেউ নেই, আমি কার কাছে হজের ঘোষণা দেব? আল্লাহ তাআলা বললেন, তুমি শুধু ঘোষণাটা দাও, গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম।